বিপদে বাড়িয়ে দিও ইমানের বৃষ্টি, শহীদি তামান্না দিও হৃদয়ে, ইমান যেন মোর যায় না ক্ষয়ে, ব্যস্ত রাখিও তুমি তোমার ভয়ে। রাসূলের পথে যাই মম পদচারণ, তুমি ছাড়া কেউ নেই করি যে শরণ। রাসূলের পথে যাই মম পদচারণ, তুমি ছাড়া কেউ নেই করি যে শরণ। শান্তি তোমাতে আছে খুঁজতে না জানি, তোমার গোলাম আমি এটুকুই জানি। দিও যত উল্লাস দিন বিজয়ে, ইমান যেন মোর যায় না ক্ষয়ে, ব্যস্ত রাখিও তুমি তোমার ভয়ে। চোখ দুটি খুলে দিও ও গো প্রভু তুমি, চোখ ও গো প্রভু তুমি, ভুল পথে কখনো যদি চলি আমি, ভুল পথে কখনো যদি চলি। সম্পূর্ণ প্রার্থনামূলক একটা শুনবেন। আমার এই কথাগুলো যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহর কসম ওই ব্যক্তির জন্য আর কিছু দরকার নেই। এজন্য শুধু শুনলে হবে না, বুঝতে হবে, আমলে আনতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সাতিয়ানতলা তরুণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই সপ্তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী আজকের মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মুশফিকুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সম্মানিত ইমাম সাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুশফিক ভাইকে কবুল এবং মঞ্জুর করুন বলি আমিন। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি নাজমুল হোসেন সাহেব, এবং আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমস্ত ভাষী বক্তা জনাব আল-হাজ হযরত মাওলানা হামিদুল ইসলাম যশোরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়া দিনদার, পরহেজগার, ঈমানদার, মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রেখে আনন্দ বিনোদনকে উপেক্ষা করে কোরআন কারীমের আলোচনা শুনবার জন্য, বুঝবার জন্য এবং জান্নাতের মেহমান হবার আশা আকাঙ্ক্ষা পোষণ করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার বসার সুযোগ দান করেছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরগুজার করলাম কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য?
যিনি আমাদের মালিক, কথা বলুন ঠিক কিনা? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে লালন পালন কর্তা কে? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আইন এবং বিধান দেওয়ার মালিক কে? তাহলে কথা হবে কার জন্য? কথা হবে কোথা থেকে? আরো জোরে বলেন। এই সুযোগ আমাদেরকে দিয়েছেন আল্লাহ, এই কথাগুলো শুনবার তৌফিক দিয়েছেন আল্লাহ। প্রত্যন্ত অঞ্চল থেকে, যার যার এলাকা থেকে এ পর্যন্ত আসবার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও যদি না নড়ে, তাহলে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আজকের এই মাহফিলের ময়দান পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনি এমনি আনেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই কোরআনের ছায়াতলে আশ্রয় দান করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হয়তোবা কোন স্কুলের মাঠ এটা হতে পারে, কিন্তু এটা আসলে কোন স্কুলের মাঠ নয়। নবীর ভাষায় আজকের এই জায়গাটা হলো মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন ইলম শিক্ষার মজলিস যেখানে তৈরি হয়, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা যেখানে করা হয়, ওই আলোচনা শুনে মানুষ তার নিজের জীবনকে গড়বে, মানুষ জান্নাতের পাথেও খুঁজে নেবে। এই ইলমের মজলিস যেখানে কায়েম এবং দায়েম হয়, সেই জায়গাটা সাধারণ কোন স্কুলের মাঠ হয় না, এই জায়গাটা সাধারণ কোন জমিন হয় না, এই জায়গাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। তাহলে আমরা এসেছি কোথায়? জোরে বলেন। সন্দেহ হচ্ছে? তাহলে সবাই বলেন কোথায়? মজার বিষয় হলো জান্নাতের বাগানে কখনো জাহান্নামীরা ঠাঁই পায় না। আমি আপনাদেরকে একটু আগে আফসোস করে বললাম যে এত সুন্দর আয়োজন, কিন্তু লোক এসেছে কম। জান্নাতের লোকের সংখ্যা হবে কম। কয় শ্রেণী? আরো জোরে বলেন। পৃথিবীতে মানুষ আছে 4 শ্রেণী। মানুষ আছে, আর কোরআন শোনে 3 শ্রেণী। তাইলে আপনারা বলবেন যে ওই 1 শ্রেণীর মানুষই হলো কোরআনের শত্রু, তাই না? না, এই জমিনে মানুষ আছে 4 শ্রেণীর। 1 নম্বর হলো কাফের। আছে না নাই? কাফের কারা? আমার আল্লাহকে স্বীকার করে না যারা, আল্লাহকে স্বীকার করলেও আল্লাহর বিধানকে স্বীকার করে না যারা, আল্লাহর নবীকে স্বীকার করে না যারা, এরা হলো কাফের। 2 নম্বর হলো মুমিন। মুমিন হলো তারা আমার আল্লাহর উপরে ঈমান আনে যারা, আমার নবীর উপরে ঈমান রাখে যারা, আল্লাহর বিধানকে নিঃসংকোচিতে মেনে নেয় যারা। তাহলে কাফেরও আছে, মুমিনও দুনিয়ার মধ্যে আছে না নাই? 3 নম্বর হলো এই 2 জাতের মধ্যে এটা হলো বাড়ান জাত। কাফের এবং মুমিন এদের মধ্য থেকে এই জাতটা তৈরি হয়, তার নাম হলো মুনাফিক। কথা কয় না? জন্ম হয় মুমিনদের মধ্য থেকে, কিন্তু স্বভাব পায় কাফেরদের। এর নাম হলো মুনাফিক। মুনাফিক এই জমিনে আছে না নাই? আর 1 শ্রেণী আছে যার নাম হলো, আরবিতে বলে মুলহিদ, আর বাংলায় বলে হলো নাস্তিক। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআন শোনে 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ কোরআন শোনে। নাস্তিকেরাও শোনে না তা না, এরাও শোনে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে 3 শ্রেণীর মানুষের দলিল আছে। আর ওই 1 শ্রেণী মানুষ এখন দলিলদার আছে, জমিদার আছে। কথা কয় না? দলিলদার, জমিদার, এই যে বর্তমান সরকারের স্লোগান, দলিলদার জমিদার। দলিল যদি থাকে তাহলে বুঝতে হবে ওর জমিন আছে, ওর শেকড় আছে, ওর মূল আছে। কথা কন না? ঠিক কি না? কিন্তু কথা বোঝেন নাই? এই নাস্তিকদের একটা ভাষা আপনি যদি শোনেন তাহলে কারা কারা টের পাবেন। ধর্ম যার যার, উৎসব সবার। কথা কি ঠিক? কথা হবে কি? ধর্ম যার,
উৎসব তার। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার উৎসব তার, কিন্তু ওরা বলে ধর্ম যার যার উৎসব সবার। তার মানে ও হিন্দু ধর্মের পুজো আসলেও আনন্দ করবে, মুসলমানদের ঈদ আসলেও আনন্দ করবে, খ্রিস্টানদের বড়দিন আসলেও আনন্দ করবে, মাঘী পূর্ণিমা আসলে পরে তারা আনন্দ করবে, বৌদ্ধ পূর্ণিমা যেদিন আসবে ও গৌতম বুদ্ধের জন্মদিন যেদিন হবে সেদিনও আনন্দ করবে। মানে আনন্দ ছাড়া, লারে লাপ্পা না ছাড়া, শয়তানি ছাড়া ও আর কিছু চেনে না। কথা বোঝেন নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। এরা হলো নাস্তিক। এরা কি? নাস্তিক। নাস্তিকের যে মূল শব্দ, নাস্তিকের যে মূল অর্থ, নাস্তিক মানে হলো যারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, আর আস্তিক মানে হলো সৃষ্টিকর্তায় বিশ্বাসী। কিন্তু এরা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তা না, এরা বিশ্বাস করে শুধু ইসলামকেই তারা সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? তাইলে ও কি ছোটখাটো শয়তান? কথা কয় না। ওর কাছে হিন্দু ধর্মের উৎসব ভালো লাগে, মুসলমানদের উৎসব ভালো লাগে, ওর কাছে খ্রিস্টানদের উৎসব ভালো লাগে, বৌদ্ধের উৎসব ভালো লাগে, অন্যদের উৎসব ভালো লাগে। শুধুমাত্র গরু কুরবানি করা হয়, এটা মানবিকতা, মানবিকতা বিরোধী। আর বাকি সব ধর্মের বিধান তাকে খুশি করতে পারে। তার মানে ও সব সময় চায় যে আমি আনন্দ ছাড়া আর কিচ্ছু চাই না, খাওয়া ছাড়া কিচ্ছু চাই না, মশলা ছাড়া কিচ্ছু চাই না। এরা হলো নাস্তিক। কিন্তু এদের কোনো দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কেন দেয় নাই জানেন? কারণ মালির অভাব, মাল দিলে ও মাল ঠিক। কথা বোঝেন নাই? এই জন্য এর কোনো দলিল নাই, এর কোনো দলিল নাই। মারির উপরে কোনো ঔষধ নাই। মার দেবেন ও আল্লাহ গো, মার দেবেন ও ভগবান গো, ও শুধু এইভাবে চিল্লাবে। এই জন্য এটার নাই। আর দলিল দিয়েছেন তিন শ্রেণীর মানুষের। এক নম্বর হলো মুমিন, দুই নম্বর হলো কাফের, তিন নম্বর হলো মুনাফিক। এবং এই তিন শ্রেণীর মানুষের ব্যাপারে শুধু আল্লাহ দলিল